ইজি ফিজিক্স বই থেকে এখন আমরা সমাধান করব অনুশীলনী যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলা। তো এখন হচ্ছে কি আমরা প্রথম সৃজনশীলটা বইয়ের যে প্রথম সৃজনশীল আছে সেটা থেকে সমাধান করব। তো এখানে যে দেখো আমাদের পাঠ্য বইয়ের যে হচ্ছে গিয়ে প্রথম সৃজনশীলটা এখানে হচ্ছে গিয়ে দেওয়া আছে। তো এইখানে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে কি বলা আছে, এখানে দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রটা হচ্ছে গিয়ে আমাদের একটা ট্রান্সফরমার হচ্ছে গিয়ে একটা চিত্র। এই যে যন্ত্রটা আছে এই যন্ত্রটার নাম হচ্ছে গিয়ে ট্রান্সফরমার। তো এখন হচ্ছে গিয়ে আমাকে বলছে এ চিহ্নিত বস্তুটির নাম কি, অর্থাৎ যে এইটা, ঠিক আছে, এই যে আয়তকার যে হচ্ছে গিয়ে ফিগারটা দেখতে পেতেছো এটা হচ্ছে গিয়ে এ। তো বলছে এই এ চিহ্নিত বস্তুটির হচ্ছে নাম কি। তো যন্ত্রে এ চিহ্নিত বস্তুটি আয়তকার কাঁচা লোহার মজ্জা বা কোর বলে। আমরা জানি হচ্ছে গিয়ে ট্রান্সফরমার কি দিয়েছে বানায়, ট্রান্সফরমার হচ্ছে গিয়ে মাঝখানে যে আয়তকার শেপটা হচ্ছে গিয়ে থাকে ওইটা হচ্ছে গিয়ে আমাদের কাঁচা লোহার কোর বা মজ্জা। ওকে, এরপর হচ্ছে গিয়ে খ নাম্বার কোশ্চেনে জিজ্ঞেস করছে যন্ত্রটি যে নীতি বা ঘটনার উপর তৈরি সেটা হচ্ছে ব্যাখ্যা করো। তো এখানে হচ্ছে দেখো যন্ত্রটা যে নীতি বা ঘটনার উপর তৈরি তা হচ্ছে কি তড়িৎ চুম্বক আবেশ, ঠিক আছে, তড়িৎ চুম্বক আবেশ নীতি। তো তড়িৎ চুম্বক আবেশ এর তত্ত্ব অনুযায়ী বা ওই থিওরি অনুযায়ী একটি পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রে তড়িৎচালক সৃষ্টি করতে পারে। মানে কোথাও যদি একটা পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র তৈরি হয় তাহলে সেই চৌম্বক ক্ষেত্রের যে কারণে কি হয় আমাদের তড়িৎচালক শক্তি বা সহজ কথায় বিদ্যুৎ থেকে প্রবাহিত হতে পারে। তো যা একটি আবদ্ধ বর্তনী দিয়ে একটি আবিষ্ট তড়িৎ প্রবাহ চালাতে পারে। তো এই যন্ত্রে প্রাইমারি কয়েল একটি দিক পরিবর্তী প্রবাহের কারণে একটি পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এই পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রের কারণে সেকেন্ডারি কয়েল একটি আবিষ্ট চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় যা একটি আবিষ্ট তড়িৎ প্রবাহ সৃষ্টি করে। তো অনেক কথাবার্তা বলছে, অনেকে বুঝছি অনেক কিছু বুঝি নাই। তো এখানে যে কি বলছে, তো এখানে প্রাইমারি যে কয়েলে আমরা কি করব, একটা ভোল্টেজ হচ্ছে কি অ্যাপ্লাই করব। তো এই ভোল্টেজ অ্যাপ্লাই করব হচ্ছে সহজ কথা হচ্ছে কারেন্ট অ্যাপ্লাই করব, বিদ্যুৎ প্রবাহ দিব। তো বিদ্যুৎ প্রবাহের কারণে আমাদের এই পাশে যে হচ্ছে গিয়ে যে কয়েলটা আছে এইখানে হচ্ছে গিয়ে ওই বিদ্যুৎ প্রবাহের কারণে এখানে একটা পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। আর এই পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হওয়ার কারণে ওই পাশে যে কি হবে ওইখানে হচ্ছে গিয়ে আমার কি হবে আরেকটা হচ্ছে গিয়ে ভোল্টেজ আবিষ্ট হচ্ছে হবে, অর্থাৎ ওইখানে হচ্ছে কারেন্ট হচ্ছে তৈরি হবে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে খ নাম্বার। এবার হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে গ নাম্বারে যাই। তো গ নাম্বারে হচ্ছে যাওয়ার আগে আমরা হচ্ছে গিয়ে উদ্দীপকটা একটু দেখে আসি যে কোনটা হচ্ছে কি কি আছে। তো এইখানে হচ্ছে গিয়ে এই প্রাইমারি কয়েলের যে প্যাচ সংখ্যা কয়টা প্যাচ আছে, এখানে হচ্ছে বলছে 50টা প্যাচ আছে, ঠিক আছে। আর এখানের ভোল্টেজটা হচ্ছে কত, 240 ভোল্ট। তো এইটা হচ্ছে কি আমার প্রাইমারি কয়েলের হচ্ছে কি ভোল্টেজ ভিপি, আর এটা হচ্ছে কি প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা বা এনপি। অন্যদিকে এইখানে হচ্ছে গিয়ে সেকেন্ডারি কয়েলে কত ভোল্টেজ তৈরি হয়েছে সেটা হচ্ছে বলে দিয়েছে। সো এটা হচ্ছে আমার সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ ভিএস। আর এইখানে কতটুকু কারেন্ট বা বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে জানা আছে, সেটা হচ্ছে গিয়ে আইএস, ঠিক আছে, সেকেন্ডারি কয়েলের বিদ্যুৎ প্রবাহ। এখন আমার কাছে বলছে এই যন্ত্রের মুখ্য কুণ্ডলিতে অর্থাৎ এই প্রাইমারি কয়েলে তড়িৎ প্রবাহ মাত্রা অর্থাৎ আইপি এটা হচ্ছে বের করতে, ঠিক আছে, আইপি এটা হচ্ছে বের করতে। তো এখন আইপি যদি আমরা বের করি তো আমরা সূত্র হচ্ছে কি জানি, সূত্র হচ্ছে আগে লিখে ফেলি। তো ভিএস বা এ হচ্ছে লিখি যে আমরা ভিপি বাই ভিএস ইজ ইকুয়াল টু এনপি বাই এনএস ইজ ইকুয়াল টু আইএস বাই আইপি, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে সূত্র, এই সূত্রগুলো দিয়েছে আমরা ম্যাথ করব। তো এইখানে হচ্ছে গিয়ে আমাকে কি কি হচ্ছে গিয়ে দেওয়া আছে ফার্স্ট অফ অল, ঠিক আছে, কি কি হচ্ছে গিয়ে দেওয়া আছে। তো এখানে হচ্ছে গিয়ে আমাদের প্রাইমারি কয়েলের যে ভোল্টেজ ওটা হচ্ছে বলে দিয়েছিল হচ্ছে কত 240 ভোল্ট, ঠিক আছে। এগুলোকে আমরা একটু সাইডে রাখি আপাতত। আমার হচ্ছে প্রাইমারি কয়েলের যে ভোল্টেজ ওটা হচ্ছে দেওয়া আছে কত 240 ভোল্ট। সেকেন্ডারি কয়েলের যে ভোল্টেজ ওটা হচ্ছে কত ভোল্ট হচ্ছে দেওয়া ছিল, ওটা হচ্ছে আমাদের দেওয়া ছিল হচ্ছে 8 ভোল্ট, ঠিক আছে, 8 ভোল্ট। আচ্ছা, এরপর হচ্ছে কি প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা এটা হচ্ছে দেওয়া আছে কত 50। সেকেন্ডারি কয়েলের হচ্ছে গিয়ে আমাদের কি দেওয়া আছে, সেকেন্ডারি কয়েলের হচ্ছে গিয়ে তড়িৎ প্রবাহ 0.9 অ্যাম্পিয়ার, 0.9 অ্যাম্পিয়ার হচ্ছে গিয়ে। তো আইএস হচ্ছে কত 0.9 অ্যাম্পিয়ার, অর্থাৎ আমাদের সেকেন্ডারি কয়েলে যে হচ্ছে তড়িৎ প্রবাহ সেটা হচ্ছে গিয়ে আমাদের 0.9 অ্যাম্পিয়ার। এখন হচ্ছে আমাদের জানা হচ্ছে কি চাইছিল, আমাদের চাইছিল হচ্ছে গিয়ে মুখ্য কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ অর্থাৎ আইপি এটা থেকে জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে। ওটা হচ্ছে কত 0.9 ছিল না, 0.9। ওকে, তাহলে হচ্ছে জানতে হবে হচ্ছে কত আইপি, তাহলে আইপি সমান সমান কত, ঠিক আছে। তো এখন হচ্ছে গিয়ে এখান থেকে হচ্ছে দেখো আমার হচ্ছে গিয়ে কোন দুইটা হচ্ছে দেওয়া আছে আর কি কি বের করতে হবে। তো এখানে হচ্ছে একটু খেয়াল করি, আমার এখানে হচ্ছে গিয়ে দুইটাই দেওয়া আছে ভোল্টেজগুলো ভিপি আর হচ্ছে ভিএস দেওয়া আছে, ঠিক আছে। তো এই দুইটাই দেওয়া আছে, আমি এটা হচ্ছে নিব।
কারণ এটার সাথে হচ্ছে কি এনপি বাই এনএস নিব না আইএস বাই হচ্ছে আইপি নিব। আমি হচ্ছে গিয়ে আইএস তো আছে আর আইপি বের করতে হবে, সো এটা চেয়ে নিব। এই তিনটা যেহেতু সমান, তার মানে এইটা ইজ ইকুয়াল টু এটা হচ্ছে সমান লিখতে পারি। ঠিক আছে, তাহলে এইখান থেকে হচ্ছে গিয়ে আমি লিখতে পারি যে ভিপি বাই ভিএস ইজ ইকুয়াল টু আইএস বাই আইপি। ঠিক আছে, এইটা। তো এইখান থেকে আমাকে বের করতে হবে আইপি, তাহলে হচ্ছে গিয়ে এটাকে ঘুরাই দিই। তো ঘুরাই দিলে হচ্ছে গিয়ে আইপি উপরে চলে যাবে, আইএস নিচে চলে আসবে। এই পাশে উল্টায় দিছি, তো এই পাশে উল্টায় দিতে হবে। তো ভিএস উপরে, ভিপি হচ্ছে গিয়ে নিচে। ঠিক আছে, আচ্ছা, কারণ আইপি লাগবে, তাহলে আইএস কে এই পাশে পাঠিয়ে দেবো। তাহলে ভিএস বাই ভিপি ইন্টু হচ্ছে কত আইএস, তাহলে এক পাশে পড়ে থাকবে হচ্ছে কত আইপি। তাহলে এখন জাস্ট ভ্যালুগুলো হচ্ছে বসাই দিলে হয়ে যাবে। ভিএস কত 8, ভিপি হচ্ছে কত 240, আইএস হচ্ছে কত 0.9। ঠিক আছে, তাহলে ফাইনালি আমি যদি এইখানে হিসাব নিকাশ হচ্ছে করি, তাহলে আমার আইপি কত আসে? তাহলে আমার আইপি হচ্ছে গিয়ে আসবে, যদি ক্যালকুলেটর চেক করি, ক্যালকুলেটর হচ্ছে কত আসছে কি 8 ভাগ 240, তার সাথে গুণ হচ্ছে কি 0.9। তাহলে এইখানে হচ্ছে কি আমার আইপি আসতে হচ্ছে কি 0.03 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 0.03 অ্যাম্পিয়ার। তাহলে হচ্ছে কি দেখা যাইতেছে যে প্রাইমারি কয়েলের অল্প একটু কারেন্টকে সেকেন্ডারি কয়েলে সে কি করতেছে, বাড়ায় নিতেছে। ঠিক আছে, আচ্ছা, তো এই হচ্ছে কাহিনী। তো এই যন্ত্রের মুখ্য কুণ্ডলিতে অর্থাৎ আইপির যে তড়িৎ প্রবাহ সেটা হচ্ছে কত, অর্থাৎ আইপি হচ্ছে কত। তো এখানে হচ্ছে দেখো আমরা হচ্ছে সব বের করে ফেলছি। আইপি কত আসছে 0.03। এখন হচ্ছে গিয়ে যে ঘ নাম্বার কোশ্চেনটা, এটা হচ্ছে আমাদের কি বলছে যে উপাত্তের আলোকে যন্ত্রটি ক্রিয়া গাণিতিকভাবে হচ্ছে ব্যাখ্যা করো। যন্ত্রটির ক্রিয়া মানে হচ্ছে গিয়ে দেখো ট্রান্সফরমার কি করে, ট্রান্সফরমার হচ্ছে গিয়ে ভোল্টেজকে চেঞ্জ করে দেয়, হয়তো কম ভোল্টেজকে বেশি ভোল্টেজ বানায় ফেলে, মানে প্রাইমারি হচ্ছে কয়েল হচ্ছে গিয়ে ভোল্টেজ কম থাকবে, সেকেন্ডারি কয়েলে যে ভোল্টেজ হচ্ছে বাড়ায় দিবে, এরকম যদি হয় তাহলে সেটা হবে স্টেপ আপ ট্রান্সফরমার। আর যদি এরকম হয় যে আমার প্রাইমারি কয়েল হচ্ছে গিয়ে ভোল্টেজ বেশি কিন্তু সেকেন্ডারি কয়েলের হচ্ছে কি ভোল্টেজ হচ্ছে কম, তো সে কি করছে ভোল্টেজটাকে কমা দিয়েছে, তাহলে হচ্ছে কি সেটা হচ্ছে কি আমার স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো এইখানে হচ্ছে কি অলরেডি হচ্ছে কি আমরা ভোল্টেজ থেকেই বুঝতে পারতেছি এটা স্টেপ আপ না স্টেপ ডাউন ট্রান্সফরমার। সো এটা হচ্ছে কি একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। বাট তারপর হচ্ছে কি বলছে যে এটা গাণিতিকভাবে দেখাইতে বলছে। তো এখন একটা ট্রান্সফরমার কি স্টেপ আপ না স্টেপ ডাউন, এটা হচ্ছে গিয়ে মানে যখন আমাকে জিজ্ঞেস করবে যে যন্ত্রটি ক্রিয়া ব্যাখ্যা করো, তো এটা তো হচ্ছে গিয়ে ট্রান্সফরমার, আমরা তো জানি ট্রান্সফরমারের কাজ কি ভোল্টেজ চেঞ্জ করা। এখন সে ভোল্টেজটাকে কিভাবে চেঞ্জ করতেছে, বাড়াইতেছে না কমাইতেছে, মানে কোন কাজটা করতেছে, ওই ক্রিয়াটাই আমাকে এখানে জিজ্ঞেস করছে। তো এখন সেটা হচ্ছে কিভাবে হচ্ছে আমরা জানবো, উদ্দীপক থেকেই বুঝতে পারতেছি যে হচ্ছে গিয়ে এটা একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। তারপরে যেহেতু হচ্ছে গিয়ে চাইছে, তো এটা হচ্ছে গিয়ে আমরা প্যাচ সংখ্যা দিয়ে বের করবো, প্যাচ সংখ্যা বা পাক সংখ্যা ওটা হচ্ছে বের করবো। তো এটা শুরু করার আগে আমরা হচ্ছে জেনে রাখি যে আমাদের প্রাইমারি কয়েলের প্যাচ সংখ্যা যদি সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা থেকে যদি বেশি হয়, ঠিক আছে, তখন সেটা হচ্ছে গিয়ে আমাদের কি হবে, সেটা হবে হচ্ছে গিয়ে স্টেপ ডাউন ট্রান্সফরমার। ঠিক আছে, স্টেপ ডাউন ট্রান্সফরমার। আর যদি হচ্ছে গিয়ে আমার প্রাইমারি কয়েলের প্যাচ থেকে সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা যদি হচ্ছে গিয়ে বেশি হয়, তাহলে সেটা হবে হচ্ছে গিয়ে স্টেপ আপ ট্রান্সফরমার। ঠিক আছে, তো এইটা হচ্ছে কি আমরা ভোল্টেজ দিয়ে হচ্ছে কি চিন্তা করতে পারি যে প্রাইমারি কয়েলের ভোল্টেজ থেকে, প্রাইমারি কয়েলের ভোল্টেজটা সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ থেকে যদি বেশি হয় স্টেপ আপ, আর যদি প্রাইমারি কয়েলের ভোল্টেজ থেকে সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ যদি চেয়ে বেশি হয় তাহলে কি সেটা হচ্ছে স্টেপ ডাউন। তো আমরা হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে ভি তে হচ্ছে দেওয়া আছে, আমরা এখানে হচ্ছে গিয়ে এন দিয়ে হচ্ছে গিয়ে করবো। তো এখানে হচ্ছে আমাদের কোয়েশ্চেন হচ্ছে কি কি দেওয়া ছিল, আমাদের কোয়েশ্চেন হচ্ছে দেওয়া ছিল হচ্ছে কি এনপি এর হচ্ছে কত ছিল 50, ঠিক আছে, ভিপি এর হচ্ছে কত ছিল 240 ভোল্ট, ভিএস এটা হচ্ছে কত ছিল, এটা ছিল হচ্ছে গিয়ে 8 ভোল্ট। বের করতে হবে হচ্ছে কি এনএস। ঠিক আছে, তুমি চাইলে হচ্ছে আইগুলো দিয়েও বের করতে পারো, তো যেহেতু আমাকে উদ্দীপকে এগুলো হচ্ছে বলা আছে তো আমি এগুলো দিয়ে বের করবো। তো এখন হচ্ছে কি সূত্র, কি সূত্র হচ্ছে গিয়ে যে ভিপি বাই ভিএস ইজ ইকুয়াল টু এনপি বাই এনএস। তো হচ্ছে গিয়ে আমরা আমাদের এনপি এর মান জানা আছে, আমরা এনএসটা হচ্ছে বের করতে চাইতেছি। তাহলে হচ্ছে গিয়ে যেটা বের করব সেটাকে উপরে রাখার চেষ্টা করব। তো এটাকে উল্টা দিছি, উপরে চলে গেছে, এনপি নিচে চলে আসছে। এই পাশে উল্টাইছি মানে এই পাশে উল্টাইতে হবে, ভিএস উপরে ভিপি নিচে। ঠিক আছে, তো এনপি কে পাশে নিয়ে আসি, সো ভিএস বাই ভিপি ইন্টু হচ্ছে কত এনপি, কত আসতেছে গিয়ে, তাহলে ভিএস হচ্ছে কত 8, ভিপি হচ্ছে কত 240, এনপি হচ্ছে কত 50। তাহলে হচ্ছে কি ফাইনালি
আমার NS যেটা হচ্ছে গিয়ে আসতেছে, ক্যালকুলেটরে ক্যালকুলেট করলে আসবে 5/3 ভগ্নাংশে আসছে। হ্যাঁ, 5/3, এটাকে চাইলে এভাবে লিখতে পারি 1.67। ঠিক আছে, তো 1.67 হচ্ছে গিয়ে আসতেছে। তো এতে করে হচ্ছে গিয়ে কি দেখা যাইতেছে, এতে করে হচ্ছে দেখা যাইতেছে যে আমার প্রাইমারি কয়েলের হচ্ছে কি প্যাচ সংখ্যা হচ্ছে কি 50টা, বাট সেকেন্ডারি হচ্ছে কয়েল হচ্ছে কয়টা, মাত্র 1.67। তার মানে হচ্ছে গিয়ে আমি দুইটা প্যাচও ঠিকঠাক মতো হচ্ছে গিয়ে দিই নাই, একটা দিছি আর অর্ধেকের থেকে একটু চেয়ে বেশি দিছি। তাহলে যেহেতু যেহেতু এখানে আমার প্রাইমারি কয়েলের হচ্ছে কি প্যাচ সংখ্যা সেকেন্ডারি কয়েল থেকে হচ্ছে কি বেশি, সুতরাং এটা একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। সুতরাং এটা কি একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। ঠিক আছে, ট্রান্সফরমার। ঠিক আছে, তো স্টেপ ডাউন ট্রান্সফরমার হচ্ছে কাজ কি, স্টেপ ডাউন ট্রান্সফরমার হচ্ছে কাজ হচ্ছে গিয়ে সে হাই ভোল্টেজের হচ্ছে কারেন্টকে লো ভোল্টেজ হচ্ছে গিয়ে পরিণত করে ফেলে, হাই ভোল্টেজের হচ্ছে গিয়ে অল্প কারেন্টকে লো ভোল্টেজের বেশি কারেন্টে প্রবাহিত হচ্ছে করে ফেলে বা হচ্ছে পরিবর্তন করে ফেলে। তো এইখানে হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে গেছে দেখো এখানে হচ্ছে করা আছে। তো এখানে সিমিলার ওয়েতে আমরা যেভাবে যা যা করছি, এখানে এনএসটা বের করছে 1.67। ঠিক আছে, তো এখান থেকে দেখা যেতেছে, তো যেহেতু সেকেন্ডারি কয়েলের প্যাচ সংখ্যা আমাদের এখানে কম, তার মানে এটা হচ্ছে গিয়ে আমাদের স্টেপ ডাউন ট্রান্সফরমার। তোমরা এভাবে মনে রাখতে পারো, সেকেন্ডারিটার যদি হচ্ছে গিয়ে কয়েলের প্যাচ সংখ্যা বেশি হয় তাহলে সেটা আপ, কম হলে ডাউন। যেখানে কম হয়েছে তাই স্টেপ ডাউন ট্রান্সফরমার বা বাংলা হচ্ছে বলে অবরোহী ট্রান্সফরমার। ঠিক আছে, তো এখন এই অবরোহী ট্রান্সফরমারের কাজটা কি, অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফরমারের কাজ হচ্ছে গিয়ে অধিক বিভবের মানে হাই ভোল্টেজের অল্প কারেন্টকে লো ভোল্টেজের বেশি কারেন্টে প্রবাহিত করে ফেলা। তো এখানে হচ্ছে দেখো, এখানে আমাদের এখানে কি ছিল, 240 ভোল্ট ছিল এবং আইপিটা যেন হচ্ছে কত পাইছিলাম, আইপি পাইছিলাম 0.03 অ্যাম্পিয়ার। হ্যাঁ, দেখো হাই ভোল্টেজের অল্প একটু কারেন্টকে 8 ভোল্টের অর্থাৎ লো ভোল্টেজের বেশি কারেন্টে প্রবাহিত করে ফেলছে, 0.03 চাইতে কিন্তু 0.9 হচ্ছে গিয়ে বেশি। তাহলে হচ্ছে গিয়ে এর কাজটা কি, এই যন্ত্রের হচ্ছে কাজটা কি, এটা যেহেতু হচ্ছে একটা অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফরমার, তাই সে কি করতেছে, হাই ভোল্টেজের অল্প কারেন্টকে লো ভোল্টেজের অধিক কারেন্টে পরিবর্তন করে ফেলতেছে। তো এই ছিল হচ্ছে তোমাদের হচ্ছে গিয়ে বইয়ের প্রথম যে সৃজনশীল প্রশ্নটা, আমরা পরবর্তী হচ্ছে পর্বে এই চ্যাপ্টারের অনুশীলনের দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটা দেখব।